ঘটেছিল, একদিন নবীজি বাকিয়া নামক কবরস্থানে তার মায়ের কবর জিয়ারত করতে যান। জিয়ারত করে আসার সময় নবীজির প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। বাড়ি ফিরে নবীজি জ্বরে আক্রান্ত হয়। নবীজির জ্বর একটানা 13 ভাইয়া দিন সে ছিল। টিভি যখন দেখতাছে নবীজির আর মৃত্যুর বুইনা তার সময় উকুন ঘনিয়ে খুলে আসলো, দিতাছে। তখন আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলল, হে মালাকুল মাউত, তুমি কি জানো তুমি কার রূহ উকুন কবজ আইনা করতে দিচ্ছে যাচ্ছ? দুষ্টু বুড়ি। সে হলো আমার প্রাণের বন্ধু। তাকে সৃষ্টি না করলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না। আমার বন্ধুর সাথে বেয়াদবি কইরো না। আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলেই তার রূহ কবজ করবে, নয়তো আমার কাছে ফিরে আসবে। তখন মালাকুল মউত নবীজির ঘরে উপস্থিত হলো এবং নবীজিকে সালাম করে বলল, হে আল্লাহর নবী, আমি মালাকুল মউত, আমি আয় পৃথিবীর হায় সকল উকুন খায়, প্রাণীর রূহ বান্দর না কবজ তুমি? করি, কিন্তু সি সি কখনোই সি কারো সি, কাছে অনুমতি চাইনি। কিন্তু উকুন আজ আইনে মুখে আল্লাহ হাত তাআলা দিতাছে। তার তুমি রূহ কি কবুল বান্দর? করে বান্দরে ঘোষণা উকুন খায়। করেছেন, আপনি ইস, যদি চোখের অনুমতি মধ্যে দেন খামচি তাহলে দিছে আপনার গো। রূহ কবজ করব, নয়তো আল্লাহ তাআলা ফিরে ইস, যেতে বলেছেন। তখন নবীজি অনুমতি দিলেন। ভাই আপনি ব্যথা কি পাইছে জানেন না দুষ্টু? নবীজির মৃত্যুর কয়েকদিন আগে কি ঘটেছিল? একদিন টুকি, নবীজি বাকিয়া নামক কবরস্থানে তার মায়ের কবর সাইবার জিয়ারত টুকি। করতে যান। জিয়ারত করে আসার সময় নবীজির প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। বাড়ি ফিরে নবীজি জ্বরে আক্রান্ত হয়। নবীজির আর জ্বর একজন ব্যথায় একটানা 13 দিন কান্তাছে। ছিল। যখন নবীজির মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন আল্লাহ তাআলা ইস, মালাকুল মউতকে বলল, ছোট হে না বুঝে। মালাকুল ইস, মউত,